হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হতে চলেছে ফুড রিলেটেড। তো আমরা এখন যাচ্ছি জাকারিয়া স্ট্রিট। আর যারা কলকাতায় থাকো তারা তো অবশ্যই জানো যে এই রমজান মাসে জাকারিয়া স্ট্রিটে কত খাবারের সম্ভার থাকে আর কত ভিড় হয় সেখানে। সারা বছরই একটা থাকে ঠিকই, তবে এই সময়টা যেন প্রচুর ভিড় দেখা যায় আর প্রচুর মানুষ এখানে যায় ওখানকার খাবারগুলো ট্রাই করতে। তাই সেরকম আমরাও আজকে যাচ্ছি ওখানকার কিছু ফেমাস খাবার ট্রাই করার জন্য। তো চলো দেখা যাক ওখানে গিয়ে কি কি আমরা ট্রাই করি, সবই কিছুই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতে তারপর আমরা পৌঁছে গেছিলাম জাকারিয়া স্ট্রিটে। আর এইটাই হলো জাকারিয়া স্ট্রিটে ভিতরের দিকে ঢোকার মেন গেট। আর তার ডান দিকে হচ্ছে এমজি রোড আর বাঁ দিকে হচ্ছে সেন্ট্রাল। আর তারপর আমরা ভিতরের দিকে ঢুকে গেলাম। আর ভিতরে ঢুকেই দেখলাম বাপরে বাপ, প্রচুর ভিড়। যেই রকম ভিড় আর সেই রকমই প্রচুর দোকান। সরি, ভুল বললাম, যেই রকম দোকান তার থেকেও বেশি প্রচুর প্রচুর ভিড়। তো চারিদিকে ছিল নানান খাবারের দোকান, গুণে শেষ করা যাবে না দোকানগুলো। আর মানুষ মানুষ তো গুণে শেষ করা যাবেই না। তো ঠেলাঠেলি করে সেটাই ভিতর দিকে ঢুকে দেখতে থাকলাম যে কি কি খাবার রয়েছে। তো দেখলাম চারিদিকে রয়েছে নানান রকমের কাবাব, এই যে হালুয়া পরোটা, তারপর মহব্বতের শরবত, বিভিন্ন ধরনের সেমইয়ের দোকান, শিরমলের দোকান, আর অনেক জামা কাপড় আর অনেক কিছুর দোকান ছিল। এই যে শিরমলের দোকান, প্রচুর রকমের শিরমল ছিল। তারপর দই বড়া ছিল আর সেমই ছিল। ভীষণ কি বলবো, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের খাবার, অনেক রকমের হালিম ছিল। তারপর এখানে অনেক রেস্টুরেন্টও আছে, বাট সেগুলোর মধ্যে এত ভিড় ছিল যে সেখানে ঢোকার কোনো উপায়ই ছিল না। আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, তো সন্ধ্যের আগে আগেই ঢুকে পড়েছিলাম, তবুও তখন থেকেই প্রচুর ভিড় শুরু হয়ে গেছিলো। আর এই যে এটা হচ্ছে নাখোদা মসজিদ। এই মসজিদের চারিপাশেও চারিপাশ থেকেই সব খাবারের দোকানগুলো ছিল। আর দেখতে পাচ্ছ তোমরা কত ভিড়, আর কি সুন্দর এরকম লাইটিং দিয়ে সাজানো ছিল পুরো রাস্তাটা, খুবই সুন্দর সাজানো হয়েছিল। আর প্রচুর ভিড় ছিল, তার মধ্যে যা গরম ছিল, প্রচুর গরম লাগছিল। আর এই যে এটা হচ্ছে আলবাইক ফাস্ট ফুড সেন্টার। এখানে বিভিন্ন ধরনের মাছ ভাজা, বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায়। তো এখানকার মাছ ভাজাগুলোই বেশি ফেমাস। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেটকি ফ্রাই পার কেজি হচ্ছে 620 টাকা, কাতলা মাছ আছে, অনেক রকমের মাছ ভাজা রয়েছে, সঙ্গে অনেক রকমের কাবাবও রয়েছে। তো সব কিছু ঘুরতে ঘুরতে দেখছিলাম, আর চারিদিকে এত ভিড় ছিল, তাই কোথা থেকে ফার্স্ট ট্রাই করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই দেখতে দেখতে চলে গেলাম একদম আদামসের কাবাব শপে, যেখানে ফেমাস হচ্ছে সুতা কাবাব। এখানে এত সুন্দর করে কাবাবগুলোকে তৈরি করে, এই সুতো পেঁচিয়ে পেঁচিয়ে, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর সুতো পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়। আর এখানকার কাবাবগুলো অন্যান্য কাবাবের তুলনায় একদমই ইউনিক, অন্য টাইপের। তাই এখান থেকে আমরা নিয়েছিলাম প্রথমেই মাটন সুতা কাবাব, যার দাম নিয়েছিল 140 টাকা। এই যে আমার বর ফার্স্ট ট্রাই করছে, তো ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল যে ভীষণ ভালো ছিল খেতে। সত্যি কাবাবটা একদম অন্য টাইপের, আর টেস্টও খুব ভালো ছিল। আর এই কাবাব ট্রাই করার পর তারপরেই আমরা চলে গেছিলাম হাজি আলাউদ্দিন সুইটসে। এখানে বিভিন্ন ধরনের হালুয়া পাওয়া যায়, যেখানে সবথেকে ফেমাস হচ্ছে 32 হালুয়া, যেটা 32 রকমের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা হয়। আর তাছাড়াও এখানে সুজির হালুয়া, গাজরের হালুয়া, মালাই হালুয়া, আখরোট হালুয়া, সব রকমের হালুয়া পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মিষ্টিও ছিল এখানে। তাই এখান থেকে প্রথমেই আমরা মালাই হালুয়া আর দুটো সুন্দর সুন্দর মিষ্টি ট্রাই করে নিয়েছিলাম। তো প্রথমে হালুয়াটা খেয়ে দেখলাম আমি, আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারবে যে হালুয়াটা কতটা সুন্দর ছিল। হালুয়াটা আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। দেখতে পাচ্ছ আমার এক্সপ্রেশন দেখে তোমরা কিন্তু বুঝে যাবে, সত্যি হালুয়াটা দারুণ ছিল। আর হালুয়া খাওয়ার পর তারপর আমি এখানে যে মিষ্টি দুটো নিয়েছিলাম সেটা ট্রাই করলাম। মিষ্টিগুলো সত্যি খুবই ভালো ছিল। এই ফার্স্ট মিষ্টিটা দুটো লেয়ার আর 3টে লেয়ারে ছিল, মাঝখানটা একটু বাদাম চাক আমরা যে খাই ওরকম টাইপের ছিল।
আর সেকেন্ড যে মিষ্টিটা নিয়েছিলাম সেটাও ভালো ছিল খেতে। তারপর এই মিষ্টি আর হালুয়া খাওয়ার পরে আমরা এখান থেকে বাড়ির জন্য কিছু হালুয়া আর মিষ্টি প্যাক করিয়ে নিয়েছিলাম। সত্যি খুব ভালো ছিল এখানকার মিষ্টিগুলো। আর এই জাকারিয়া স্ট্রিটে আমি এই ফার্স্ট টাইম এসেছিলাম, আমার বেশ ভালো লাগলো। আর এই যে এটা হচ্ছে 32 হালুয়া, যেটা 32 রকম ড্রাই ফ্রুট দিয়ে তৈরি হয়। এই হালুয়াটা আমার মোটামুটি লেগেছিল খেতে, তবে এর থেকে মালাই হালুয়া আর আখরোট হালুয়া যেগুলো ছিল সেটা বেশি টেস্টি ছিল। তো এরপর আবারও আমরা ওখান থেকে ওই স্ট্রিটের দিকেই হাঁটছিলাম। আর তারপর আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এখানকার ফেমাস মহাব্বতের শরবত। এই মহাব্বতের শরবতটা সত্যিই খুব ভালো ছিল খেতে। আর এই শরবতটা পার গ্লাস দাম নিয়েছিল 20 টাকা করে। আর তারপর আমরা ভাবছিলাম যে দিল্লি 6-এর আফগানি কাবাব খাবো, বাট যা ভিড় ছিল এখানে আর যা লাইন পড়েছিল কোনো উপায় ছিল না। এখানে মানে প্রচুর দেরি হতো যদি আমরা ঢুকতাম। পুরো দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়। তারপর ভাবলাম ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা তাসকিনে যাই। তাসকিনের চাঙ্গেজি কাবাব যেটা ফেমাস আর ফালুদা সেটা খাবো। বাট সেখানেও একই সেম প্রবলেম, দেখো তোমরা কত লাইন। তো তার জন্য ওখানেও আমরা কিছু খেতে পারলাম না, তাই চলে আসলাম এখানকার ফেমাস হালুয়া পরোটা খেতে। তো এখানে পরোটাটা এত বড় বানানো হয়, তো সেই বানানোর প্রসেসটাই দেখছিলাম। দেখো তোমরা কত বড় পরোটাটা বানানো হচ্ছে। এবার এটাই ভাজা হবে ওই তেলে। আর এই বড় পরোটা থেকেই ছিঁড়ে ছিঁড়ে তার সাথে যে হালুয়া তোমরা দেখতে পাচ্ছ সাইডে রয়েছে, সেই হালুয়া আর এই পরোটা একসাথে 100 গ্রাম না 200 গ্রাম দেয় জানো, যেটা 50 টাকা করে নেয়। এই হালুয়া আর পরোটা খেতেও সত্যি ভালো ছিল, তবে ভীষণ অয়েলি ছিল। এই যে হালুয়া দেখছো তোমরা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে হালুয়াটা। আর এই দেখো এত বড় পরোটা। এবার এই পরোটা থেকেই ছিঁড়ে ছিঁড়ে হালুয়ার সাথে মেপে মেপে দেওয়া হচ্ছিল। তো আমরা সেটাই নিয়ে নিয়েছিলাম। এখানে 100 গ্রাম না 200 গ্রাম এটা টোটাল আমার ঠিক খেয়াল নেই, তবে এটা সত্যি খেতে বেশ ভালো ছিল। এই যে আমার বর আমাকে একটুখানি খাইয়ে দিল। খেতে ভালো ছিল ভীষণই, তবে হালুয়াটা ভীষণ মিষ্টি ছিল। আর কি কোনো দিকে তো আর কিছু ট্রাই করতে পারছিলাম না, এত ভিড় ছিল। তাই আমরা আবারও ওখান থেকে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আর তারপর এখানে মানে সাইডেই একটা ভোলেনাথের মন্দির ছিল, তো সেখানে আরতি হচ্ছিল, তাই সেটাই একটু আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবার আরতি হচ্ছিল, তাই ওখান থেকে তো বেশি কিছুই ট্রাই করতে পারলাম না, এত ভিড় ছিল। তাই ফেরার পথে আমরা মেট্রো স্টেশনে, এমজি রোডের মেট্রো স্টেশনের পাশেই ছিল এই গুপ্তা ব্রাদার্স, তাই ওখানেই ঢুকে গেলাম। তো ভাবছিলাম যে এখানে থেকে কি খাওয়া যায়। এখানেও এত রকমের আইটেমের অপশান ছিল যে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। এখানে প্রচুর রকমের আইটেম ছিল আর খুব সুন্দর সুন্দর মিষ্টিও এখানে পাওয়া যাচ্ছিল। বিভিন্ন ধরনের চাট, ছোলে ভাটুরে, ধোসা, পাওভাজি, স্যান্ডউইচ, প্রচুর আইটেম ছিল। তো সেখান থেকে আমার ফেভারিট এই রাজ কচুরি চাটটা নিয়ে নিয়েছিলাম, ভীষণ ভালো ছিল খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।